তুমি ঢাকাতে চলে আসছি, বুঝছো? তুমি খাবে? তুমি খেতে চাও? ঘরে আসতে পারবে না, যাও আর ওইদিকে যাও, ওখানে যেয়ে বসো, আমি খাবার নিয়ে আসি। যাও ওইদিকে যাও। ও আজকে আবার আসছে, এর আগেও একটা ভিডিও দেওয়া হয়েছিল। তো এই যে ওর জন্য আমি ভাত মাখছি মাছ দিয়ে। ও মাছ ভাতটা খুব পছন্দ করে, আর বলেছি আগের ভিডিওতে প্রায় আসে। আগে বাটিতে করে খাবার দিতাম, কিন্তু ও খাবার যখন রেখে যেত বাটি কি করব এটা নিয়ে ঝামেলা হতো, তার জন্য এখন পলিথিনে করে দিই, যাতে খাবার শেষে পলিথিন ধরে ফেলে দিতে পারি। তো এই যে আমি ওর জন্য ভাত মাখছি মাছ দিয়ে সুন্দর করে। সাদা ভাত দিলে খায় না, তাকে মাছ দিয়ে ভাত ভালো করে মেখে দিতে হয়। তো মাখা শেষ হলে দিব, দেখি কি করে। আজকে বেশি ভাত দিয়ে ফেলছি, ও ভাত অত বেশি একটা খায় না, তো দেখি কি করে, পুরাটা খেতে পারে কিনা। খুলো, পুরাটা খুলো, গেট খুলো। যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওখানে যাও। এই যা, এখানে আসো, দাঁড়াও, ওদিকে যাও। আমার ভয়। আমার বিড়াল কুকুর ওদের জন্য মায়া লাগে, কিন্তু ভয়ও লাগে। আমি বিড়ালটার যে খুব কাছে বসে ওকে খাওয়াবো আদর করবো, আমি ওইটা পারি না। আমার কেন জানি ভয় হয় যে যদি কামড় দিয়ে দেয়। তো ও তো অনেক ক্ষুধার্ত ছিল, আমি যখন খাবারটা নিয়ে যাচ্ছিলাম ও উপরের দিকে এমনভাবে তাকিয়েছিল, আমার মনে হচ্ছিল এখনই লাফ দিয়ে এসে আমার হাতে কামড় দিবে বা খাবারটা নেওয়ার জন্য কিছু করবে। এই জন্য আমি ভয় পেয়ে জাস্ট পলিথিনটা উপর থেকে ফেলে দিয়েছি। এই যে তার খাবার শেষ হওয়ার পর সে আবার দরজার সামনে এসে বসে আছে। আমার মেয়ে আবার কথা বলছে, হাই হ্যালো বলছে। আর একেবারে সে গেটের সামনে চলে আসছে ভিতরে আসার জন্য। মানে গেটটা যদি একটু খোলা থাকতো সে ভিতরে চলে আসতো, কিন্তু ও ছোট বাচ্চা হলে আমি নিয়ে আসতাম। বড় বিড়াল আমার ভয় লাগে, এই জন্য আমি ভিতরে আর কি অ্যালাউ করলাম না।